গাইঘাটার পাঁচপোতার একটি স্কুল, যে স্কুলে অভিযোগ উঠছে ওই স্কুলেরই এক অস্থায়ী কর্মী নাকি মিড ডে মিলের চাল চুরি করে নিয়ে অন্যদের দিচ্ছেন। আর তাতেই দেখুন পুরো বের কর তুই। এটা কি স্কুলের জায়গা? পুরো স্কুলের বাইরে জায়গা। ঠিক কি অভিযোগ উঠছে, কেনই বা এই বিক্ষোভ? আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনিরুদ্ধ, কিভাবে চাল চুরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠছে? দেখো তো অন্তত তোমাকে জানিয়ে রাখি যে গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাই স্কুলের ঘটনা, এবং এই ভাড়াডাঙ্গা হাই স্কুলের যে অস্থায়ী কর্মী মিহির বিশ্বাসের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ। এই মিহির বিশ্বাস প্রতিবেশী এক মহিলাকে প্রায়ই এরকম চাল দিয়ে থাকতো, মিড ডে মিলের চাল এরকম তিনি এই মহিলাকে দিয়ে থাকেন বলে অভিযোগ। আজ একদম হাতে নাতে ওই মহিলাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। আজ যখন ওই মিহির বিশ্বাস স্কুলের অস্থায়ী কর্মী ওই মহিলাকে চাল দিয়েছিল, পরবর্তীতে চাল নিয়ে যখন বেরিয়ে যাবার সময় সাধারণ মানুষ ওই মহিলাকে ধরে ফেলে এবং তারা অভিযোগ করতে থাকে যে প্রায়ই এই মিহির বিশ্বাস এই মহিলাকে চাল দিয়ে থাকে এবং এই ঘটনার সঙ্গে প্রধান শিক্ষকও জড়িত আছে বলে স্থানীয় মানুষ অভিযোগ করতে থাকে। পরবর্তীতে সাধারণ মানুষ প্রধান শিক্ষক এবং এই মিহির বিশ্বাসকে আটক করে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলার পরে সেই স্থানে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে এই মিহির বিশ্বাসকে উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ এবং ঘটনা তদন্ত করে দেখছে কেন, কী কারণে তিনি চাল দিচ্ছিলেন বা মিড ডে মিলের চাল ওই মহিলাকে কেন দিয়েছিলেন সেই বিষয়টাও খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু প্রধান শিক্ষক তুষার বিশ্বাস জানিয়েছেন যে কোনো স্কুলের প্রধান হয়ে থাকে প্রধান শিক্ষক, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা স্বাভাবিক, কারণ তিনি এই ঘটনা কিছুই জানেন না। সেই কারণে তিনি জানিয়েছেন যে এই ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক, যদি মিহির বিশ্বাস দোষ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনবো প্রধান শিক্ষকের বক্তব্য শুনবো, যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শুনবো। তবে তার আগে অভিযোগ যারা করছেন অভিভাবকরা, তাদের বক্তব্য শুনবো। স্কুলের মিড ডে মিলের চাল এর রেগুলার চুরি করে, এর সঙ্গে হেডমাস্টার জড়িত, এর সঙ্গে ক্লার্ক জড়িত। আর স্কুলের মধ্যে এটা অনেকদিন ধরেই হচ্ছে, আজকে হাতে নাতে ধরা পড়েছে, স্বীকারও করেছে। দুবার চাল হাতে করে নিয়ে বেরোচ্ছে, আমিও দৌড়িয়ে এসেছি। এসে আমি বললাম দাঁড়াও ওইখানে। দাঁড়ানোর পরে সেখানে দাঁড়ানোর পর দেখি দুই ব্যাগে দুটো চাল খবরের কাগজ দিয়ে ঢাকা রয়েছে। এবার জিজ্ঞাসা করার পর বলছে আমি কন্ট্রোলের চাল কিনতে এসেছি। তা বলছে কন্ট্রোলের চাল তুমি স্কুলের থেকে কেন কিনতে এসছো? তখন বললো যে আমাকে মিহির বিক্রি করেছে আমার কাছে। মিহির, যার বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য শোনাবো আপনাদের। বাড়ি থেকে চালটা এনেছি, 10 কিলো চাল মাপা আছে, 10 কিলো চাল আমি 20 টাকা করে দিয়েছি। এবার আমি সরু চাল নিয়ে যাবো। চুরি না, রেশনের চাল। যতই বলুন চুরি না, যতই বলুন রেশনের চাল, কিন্তু অভিভাবকরা মানবেন কেন? অভিভাবকরা শুধু তিনি নন, তা মিহির বিশ্বাস নন, প্রধান শিক্ষককে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। তো আমি 19 সালে জয়েন করার আগে থেকেই এখানে ছিল। মিড ডে মিলের চাবি তার কাছে থাকে না। আমি হেডমাস্টার মশাই, ভালো কাজ হলেও আমার উপরে সব দেয়, খারাপ কাজ হলেও আমার দিকে দেয়। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুল চালাই, মিড ডে মিলও চালাই। বিজেপি উপপ্রধান, তার কাছে রেশনের চাল কিভাবে? তিনি কি রেশনের চাল অন্য কোথাও পাঠাচ্ছিলেন, চুরি করছিলেন? তার আগেই নাকি হাতে নাতে তাকে ধরা হলো। বলছেন তৃণমূল কর্মীরা, তৃণমূল সমর্থকরা বলছেন চাল চুরি করা হচ্ছিল, পাচারের আগেই হাতে নাতে পাকড়াও করা হয়েছে। কিন্তু এই চাল কোথা থেকে এলো, সেখানে যাচ্ছিলই বা কোথায়? সুপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম,
একদমই দেখো, এই যে গোটা অভিযোগটা, সেই গোটা অভিযোগটা হচ্ছে স্থানীয় তৃণমূল সমর্থকদের। তার কারণ হচ্ছে যে তার যে বিজেপি বীরভূমের সিউড়ির পরিতা গ্রাম পঞ্চায়েতের যে বিজেপির উপপ্রধান, তার যে দোকান, সেই দোকান থেকে যখন রেশনের চাল যাচ্ছিল বিক্রির জন্য, তখনই তৃণমূল সমর্থকরা সেই গাড়ি আটকে এবং ধরে ফেলে। এবং যে উপপ্রধান রয়েছে তিনি কিন্তু বলেছেন যে এগুলি রেশনেরই চাল, তবে গ্রামবাসীরা তার কাছে রেশনে পাওয়ার পর এগুলি বিক্রি করেছে এবং সেই চালগুলি একত্রিত করে তিনি বাজারে, খোলা বাজারে বিক্রির জন্য পাঠাচ্ছিলেন এবং গ্রামবাসীরা সে কথা তার সামনে স্বীকারও করে নিয়েছে। তবে কিন্তু এই যে ঘটনায় তৃণমূল কংগ্রেস কিন্তু পুরোপুরি অভিযোগ তুলেছে বিজেপির এই উপপ্রধানের দিকে, যে তাদের অভিযোগ হচ্ছে যে তার দোকান যেহেতু এক্সওয়াই গোডাউনের পেছনেই, সেখান থেকে কাটিং চাল তিনি সংগ্রহ করেছেন এবং সেই চালই কিন্তু তিনি বিক্রি করছেন। যদি এরপরে ঘটনা সামাল দিতে সিউড়ি থানার পুলিশ আসে এবং তারা এসে কিন্তু চাল ভর্তি যে গাড়িটি সেটিকে সিউড়ি থানায় নিয়ে গিয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। এলাকার মানুষ তারা কি বলছেন প্রথমে শোনাবো। আটা পাই আমরা 12টা ফ্যামিলি, আমাদের যখন ওগুলো মানে পয়সা খুব টান থাকে তখন আমরা দোকানে দিয়ে চলে আসি, না আমরা পয়সা নিয়ে আমরা গরিব মানুষ কোথা পাবো? তাছাড়া সঞ্জীবের দোকানে বিক্রি করে দিই আমরা। ওদের মানে রাজনীতি চালের মধ্যে এরকম ভাব কিছু হয়েছে, তাছাড়া কেন উনি হবে? না চুরি করে না, সেটা এবার কেন বলবো? আর চুরি হলে কি বার দিনের বেলাতে চুরি করবে? সে রাতের বেলায় চুরি করবে। আর তৃণমূলের অভিযোগ, আর যে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারই বাকি বক্তব্য। পাশে এফসিআই গোডাউন, এখানে এফসিআই থেকে প্রচুর মাল চুরি করছে ড্রাইভার খালাসিরা। সেই মালটা উনি দীর্ঘদিন ধরে হাফিজ করছেন, এই ব্যবসা করে উনি এই জায়গায় এইখানে মাল দেন না, উনি এই মালটা সাঁইথায় বিক্রি করেন। সরকারি বস্তাটাকে ফেলে দিয়ে এমনি বস্তার ওপর লোড করে গাড়িটা লোড করে যাচ্ছিল, তখন আমরা ধরি, গ্রামের লোক এসে এবার ধরে আমরা প্রশাসন হাতে দিই। অনেকে চাল ডাল 2-5 কিলো করে চাল দিয়ে যাই, দিয়ে গিয়ে নটকন নেই। তো এমনি করে করে আমি প্রায় 15-20 দিন ধরে আমি এগুলো কালেক্ট করেছিলাম। অনেকটা স্টক হয়ে গেছে, আবার অনেকে এই চালগুলি অনেকে আবার খায়, আমার কাছ থেকে নিয়ে যায়। তো স্টক হয়ে যাওয়ার পর সেই চালগুলো তো আমাদের টাকা পয়সার ব্যাপার আছে, তো বেচতে যাচ্ছিলাম একটা গাড়ি ভাড়া করে।